এই পরীক্ষা সাজা কিভাবে হয়? যেই পরীক্ষা তোমাকে আল্লাহর কাছে দোয়া করতে শেখায়। হ্যাঁ জানি, কখনো কখনো অপেক্ষা এতটা লম্বা হয়ে যায় যে তোমার মনে হতে পারে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়নি তো। যখন একটার পর একটা পরীক্ষা দিতে থাকো তখন তুমি ভয় পেতে থাকো আর ভাবতে থাকো আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেল না তো। কোন পরীক্ষা তোমার জন্য সত্যিই সাজা? যেই পরীক্ষা তোমার থেকে সেজদা করার তৌফিক ছিনিয়ে নেয়, দোয়া করার তৌফিক ছিনিয়ে নেয়। ওই পরীক্ষা যেটাতে তুমি শুধু আল্লাহকে নারাজই করো। যদি তুমি এই পরীক্ষায় থাকো তাহলে বুঝে নিও তোমার দোয়া কবুল হবে না। আর যেই পরীক্ষা তোমাকে দিয়ে সেজদা করায়, তাহাজ্জুদ পড়ায়, সারাদিন তোমাকে জিকির ও দোয়ায় ব্যস্ত রাখে, ওইটা কখনো আল্লাহ নারাজ থাকলে হয় না। আল্লাহ নারাজ না তোমার উপর। আল্লাহ পছন্দ করেন তোমার এই বারবার তাকে রাজি করানো। তোমার এই পরীক্ষা আল্লাহর ভালোবাসারই প্রমাণ দেয়। আর এইটাও প্রমাণ করে যে খুব শীঘ্রই তোমার দোয়া কবুল হবে। এখন তোমরা বুঝবে কিভাবে যে তোমার দোয়াটা কবুল হয়েছে কিনা? সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন, হও, তখনই তা হয়ে যায়। আল্লাহ তাআলা যখন তোমার দোয়াটা কবুল করে নেবেন তখন তোমাকে আর চাইতে হবে না। তুমি যাকে এতদিন ধরে চাইছো তাকে আর চাইবে না। আল্লাহ আর তোমাকে দিয়ে চাওয়াবেন না, শুধু আল্লাহ তোমাকে দিয়ে তার ইবাদতই করাবেন। যখন আল্লাহ তাআলা তৌফিক দেন তখনই কিন্তু চাইতে পারবে, আর যখন আল্লাহ তাআলা তৌফিক ছিনিয়ে নেবে তখন কিন্তু আর চাওয়া সম্ভব না। যখন তোমাকে সেই জিনিসটা দেওয়া হবে তখন তো আর তোমার চাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আল্লাহ তাআলা তোমার মন থেকে সেই চাওয়াটাকে সরিয়ে নেবেন, কিন্তু তোমাকে তার ইবাদতে ঠিকই মশগুল রাখবেন। যদি কখনো নিজের সাথে এরকমটা অনুভব করো যে তোমার আর চাওয়ার প্রয়োজন নেই বা চাইতে ইচ্ছে করছে না, তখনই বুঝে নিও আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করে নিয়েছেন। তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমাকে সেই মানুষটাকে দেওয়া হবে। আর এই জিনিসটা তখনই হবে যখন তুমি মন থেকে আল্লাহ তাআলার ইবাদত করবে, সেই ব্যক্তিটাকে পাওয়ার জন্য না। খুব শীঘ্রই দোয়া কবুল করাতে চাইলে পাপ কাজগুলো ছেড়ে দিয়ে মন থেকে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করো, যেটা শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করো। তাহলে দেখবে তোমার দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল হয়ে গেছে।